মানুষের ভোটের অধিকারের জন্য এই নির্বাচনে আমরা এই অধিকার ফিরিয়ে দিয়ে আবার যখন জনগণের কাছে আসলাম যে নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীর্ষের বার্তা নিয়ে ইনশাআল্লাহ এবার আমরা লক্ষ্য করছি সর্বসাধারণ প্রান্তিক ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। আমরা আশা করি ভৈরব কুলিয়ারচরে এবার নির্বাচনে একটা ভোটের বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের 13টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা প্রত্যেকটা জায়গায় প্রতিটা গ্রামে ওয়ার্ডে আমরা উঠান ভোটের পথসভা গণসংযোগ করছি। আজকে এই মুহূর্তে আমরা শ্রীনগর ইউনিয়নে আমরা সকাল থেকে আছি, সন্ধ্যায় আমরা পৌরসভায় কাজ করবো ভৈরব। প্রতিদিন আমরা কাজ করে যাচ্ছি এবং প্রত্যেকটা নেতাকর্মী তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, সকল অঙ্গ সংগঠন কষ্ট করে যাচ্ছে। পাশাপাশি সর্বস্তরের মানুষ নিজেরাই ভোট চাইতে গেলে বলে যে না এটা আমাদেরই দায়িত্ব, আমরাই এবার আলম শরীফ আলমকে ভোট দেবো, আমরা এবার ধানের শীষকে ভোট দেবো। আশা করি ভৈরব কুলিয়ারচরে সারা বাংলাদেশ 300 আসনের মধ্যে একটা ঐতিহাসিক ফলাফল হবে বলে ইনশাআল্লাহ আমরা আশা করি। আমি কাজ করে যাচ্ছি, আসলে আমার মূল লক্ষ্য মানুষের সেবা করা। আমি আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে তা থেকে আমি আমার দীর্ঘদিন যাবত মানুষের সুখে দুঃখে বিপদে ছিলাম। এবার আমরা চেষ্টা করছি, এবার যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে আমি নির্বাচিত হতে পারি, আমি ভৈরব কুলিয়ারচরে বৃহত্তর কিছু উন্নয়ন কাজ করতেছি। এর মধ্যে উল্লেখযোগ্য আছে ভৈরবে যে একটা শহর রক্ষা বাঁধ, যেটা মেদিনীপুর পর্যন্ত আসবে জগন্নাথপুর থেকে, এই বাঁধটা আমরা করতেছি। আমরা একটা স্পেশাল ইকোনমি জোন, একটা অর্থনৈতিক অঞ্চল করতে চাই যেখানে বেকার যুবদের চাকরি হবে। আমরা একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করতে চাই যেখানে আমাদের সন্তানরা উচ্চতর ডিগ্রির জন্য আমরা নিজের এলাকাতে লেখাপড়া করতে পারি। আমরা এখানে যে 100 বেড হসপিটাল আছে চণ্ডীবেড়ে, সেটাকে আমরা প্রশাসনিক অনুমোদন সহ, এখানে ডাক্তার নাই, মেশিনারি নাই, কিছুই নেই, আমরা এই হাসপাতালগুলো পূর্ণাঙ্গ রূপ দিয়ে চালু করতে চাই। ট্রমা হসপিটাল হয়েছে নামমাত্র, কোনো কার্যক্রম নাই, আমরা সেটাকে চালু করতে চাই। আমরা শিক্ষা প্রসারের জন্য, আমরা শিল্পায়নের জন্য, আমরা ব্যবসা বাণিজ্যের জন্য, আমরা বিশেষ করে লেখাপড়ার জন্য আমরা সকলভাবে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে চাই। ভৈরব স্টেডিয়ামকে আমরা একটি পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তর করেছি যাতে যুব সমাজের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে পারি। এমনিভাবে আমরা প্রতিটা ইউনিয়নে যে খেলার মাঠগুলো সেগুলো উন্নয়ন করব, সংস্কার করব। আমরা বিভিন্ন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, হিন্দু সম্প্রদায়ের মন্দির, গির্জা, শ্মশান, প্রত্যেকটা সেক্টরে আমি কাজ করতে চাই। স্পেশালি আমি আপনাদের বিশেষ করে ভৈরব কুলিয়ারচর সবার কাছে আমি নিবেদন করব, আমি আপনাদের কাছে একটা সুযোগ চাই। ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিলাম আপনাদের পবিত্র পিতার আমানতের খেয়াল রাখবেন। সর্বোপরি আমাদের দলের পক্ষ থেকে যে 31 দফার মধ্যে উল্লেখযোগ্য আছে আমাদের গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার জন্য কৃষকদের পাশে দাঁড়ানো, কৃষি কার্ড দেওয়া, আমরা নারীদেরকে একটা ফ্যামিলি কার্ড দিব, প্রত্যেকটা মাসে তারা পরিবারের জন্য একটা অর্থ সহায়তা পাবে। আমরা ইমাম মুয়াজ্জিদের জন্য এবং ধর্মীয় সকল ধর্মের যারা ধর্মীয় স্কলার আছেন প্রত্যেকটা ব্যক্তিকে আমরা প্রতি মাসে রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা দেব। এগুলো আমাদের কেন্দ্রীয় কর্মসূচি, আমাদের নির্বাচনী ইশতেহার। ইনশাআল্লাহ এমনিভাবে আমাদের এলাকায় মুরব্বী, বয়স্ক যারা আছেন, বিধবা যারা আছেন, পঙ্গু, অঙ্গহানি যারা আছেন প্রত্যেকটা মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই।